হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কা সরকার ভ্লগস। অন্যদিনের মতনও দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আমার এখানে আছে ডুমুর। ডুমুরগুলো দেখতে না খুব সুন্দর লাগে, আর এক একটা ডালে কতগুলো করে ডুমুর হয়। আমি আজ করব চিংড়ি মাছ দিয়ে ডুমুর কষা। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে ডুমুরগুলো কেটে জলের ভিতরে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি সিদ্ধ করে একটি পাত্রে ঢেলে নিয়েছি। আর এইদিকে আমি আলু গোটা গোটা করে কেটে নিয়েছি। ডুমুরের ভিতরে দেবো চিংড়ি মাছ, সেই জন্য চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে বেছে ধুয়ে রেখেছি। কড়াইতে দিয়েছিলাম সরিষার তেল, তার ভিতরে আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা তেলের ভিতরে দিয়ে দিয়েছি। আর আমার এইদিকে শিলে মশলাটা হচ্ছে, এখানে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে আর গোলমরিচ মশলাটা করে নিয়েছে। এদিকেও পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তার ভিতরে অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি কিছু সময়ের জন্য ভালো করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে তার ভিতরে অ্যাড করে দেব সে হাতে বেটে রাখা মশলাটা দিয়ে আমি কিছু সময়ের জন্য আবার কষিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ ও হলুদ দিয়ে আমি আবারও কিছু সময় নেড়ে চেড়ে অ্যাড করে দেব আখের গুড়। তোমরা দেখেছো আমরা সব তরি তরকারিতেই আখের গুড়টা ইউজ করি, তোমরা চিনিটা ইউজ করবে। আর এখানে একটু মিষ্টি দিলে স্বাদটা বেশি আছে। এবার এইদিকে আমি আবারও একটু দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। যত সময় না কষা হয়েছে তেলটা ছেড়ে দিলেই আমি দিয়ে দিয়েছি সেই সিদ্ধ করে রাখা ডুমুরটা। আর এদিকে ডুমুরের ভিতরে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ডুমুরটা ভালো করে কষিয়েও নিয়েছি। কষা হয়ে গেছে, আমি ভেজে রাখা আলুটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। বন্ধুরা, ডুমুর তো গ্রাম বাংলায় সবসময় পাওয়া যায়, আর ডুমুর খেতেও খুব সুন্দর লাগে। চিংড়ি মাছ দিয়ে অসাধারণ লাগে ডুমুর খেতে। এবার আমি অ্যাড করে দেব জল। অল্প পরিমাণে জলটা দিতে হবে, কারণ সিদ্ধ করা ডুমুর আছে, শুধু আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য, যাতে আমার ডুমুরটাও ফুটে ওঠে। এই যে ফুটেও উঠেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার ডুমুরটা কিন্তু হয়ে যাওয়ার শেষের পথে, দেখে বুঝতেই পারছো যেমন কষা কষা হয়ে গেছে। আর এই দিকে আমি একটু গোটা গরম মশলা হাতে বেটে নিয়েছিলাম, আর এই গোটা গরম মশলাটা দিয়ে ডুমুর খেতে মানে খুব সুন্দর লাগে। হাতে বাটা গুঁড়ো তো সবসময় ইউজ করা হয়, আর সেই জন্য ডুমুর কষার ভিতরে একটু গোটা গরম মশলা বাটাটাই ইউজ করেছি। আমার হয়েও গেছে, দেখো কষা কষা হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়। নামিয়েও নিয়েছি। তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে